দেখ ওটা ছেড়ে দিল ভাই। জাস্ট হাইওয়ের ওপর খেলা হচ্ছে গাড়ি নিয়ে। এরকম কিন্তু যাচ্ছে বাইকে প্রয়াগরাজ। আমার গান এসছে, কি আর বলবো, আমি ঘুমে তাকাতে পারছি না। বলো হর হর মহাদেব। বড় ভিডিও আজকে, ভিডিওটা আমি জানি অনেক বড় হয়ে গেছে কারণ Hi everyone, good morning and welcome back to my channel. This is me your Sharnali and welcome back to another super duper exciting vlog. আজকের ব্লগটা তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো, তাই আর বেশি দেরি করছি না। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রয়াগরাজ কুম্ভ মেলা যাওয়ার জন্য। কুম্ভ মেলা 2025 আমরা যাবো। তো হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। আজ হচ্ছে 7 তারিখ, 7 ফেব্রুয়ারি 2025। আজকে আমরা যাচ্ছি। আর আমরা এখন কটা বাজে? এখন মোটামুটি 7:30 বাজে। আমরা বেরিয়ে পড়েছি। এখন রাস্তায় একটু দাঁড়িয়েছি চাটা খাওয়ার জন্য। সারা দিনের জার্নি, সারা দিনের সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গে থেকো আর দেখতে থাকো। তো কিছুটা রাস্তা আসার পর আমরা রানীগঞ্জের কাছে দাঁড়িয়ে গেছি একটু চা খাওয়ার জন্য সবাই মিলে। আর ও এখনো গাড়ি থেকে নেমেই আসতে পারিনি। এই জলদি আয় রে। তো চলো এখন সকালের চাটা আগে সেরে নেওয়া যাক। তো চলে এসছে আমাদের গরম গরম চা। থ্যাংক ইউ। চাটাকে একটু এনজয় করেন। কে কে যাচ্ছে একটু দেখিয়ে দিই। এই যে সোনালিকা, মানুষ, এই যে গুড্ডু, আর এই যে আমার বর, and this is me. তো চলো যাওয়া যাক। হ্যাঁ আজও কি যাবো একবার? হ্যাঁ আমরা একসাথে একদম যাবো। সত্যি জানতে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। মালিশের ঘুম তো ঘুমালে মশারি। দুর্গাপুর থেকে 150 কিলোমিটার অলরেডি আমরা চলে এসেছি। আর এবার আমাদের পেয়ে গেছে সবার প্রচন্ড খিদে। তো ব্রেকফাস্ট করার জন্য কোথাও একটা দাঁড়াবো। আর গাড়িতে এইসব আছে, তো আপাতত যতক্ষণ না খাবারের দোকান পাচ্ছি এগুলো খেয়ে একটু পেটগুলোকে শান্ত করি, তারপরে দেখি কোথায় ব্রেকফাস্ট পাওয়া যায়। তো আমরা এখন নেমেছি একটু ব্রেকফাস্ট করার জন্য। এখানে একটা দোকান পেয়েছি, এখন ব্রেকফাস্ট করি। সবার পেয়ে গেছে প্রচন্ড খিদে আর এখনো অনেক জার্নি বাকি। তো জানি না জ্যাম কোথা থেকে পাবো। আমি তো 100% শিওর যে আমরা জ্যাম পাবোই, এত লোকে পেয়েছে আমরা কেন পাবো না। তো যাই হোক এখন আগে ব্রেকফাস্ট করি, দেখি কি পাওয়া যায়। আলুর পরোটা অর্ডার করে দিয়েছি, এখন আলুর পরোটা বানাচ্ছি, তার আগে চা খাবো। খিদে পেয়েছে না বলো? প্রচন্ড খিদে পেয়েছে। চলে এসছে আমাদের গরমা গরম টি। কি বলো রে? দিয়েই দিল। আমাদের আলুর পরোটা, গরম গরম আলুর পরোটা, তার সাথে এই যে আচার। তো চলো এখন জমিয়ে ব্রেকফাস্ট করা যাক। দই দিয়ে আলুর পরোটা খাওয়া চলছে। আমার তো পরোটা শেষ, আবার নিচ্ছি। পারফেক্ট ধরে পুরো বলবে নাইজেরিয়ান এসছে একটা। ওকে এখন বলছি এখন চুলটা খুলে ঘুরবি ওখানে, ভালো লাগে দেখতে। পুরো নাইজেরিয়ান লাগবে। তো আমরা সোজা যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি সব গাড়ি ঘুরে আসছে। তো আমরাও আর রিস্ক না নিয়ে আমরাও এই রাস্তাতে ঢুকিয়ে দিলাম সবাইকে ফলো করে। কারণ দেখো দেখো প্রতিটা গাড়ি রিটার্ন করে আসছে, মানে হতে পারে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে। তো আমরা আবার উল্টো দিকে রাস্তা নিয়েছি, জানি না এই রাস্তাটা আবার জ্যাম হয়ে যেতে পারে, কারণ প্রত্যেকে গাড়ি ঘোরাচ্ছে। তো চলো দেখি সামনে কি আছে, কপালে দেখা যাবে সকালে। যে এই জাস্ট এই জ্যামটা ছিল সামনে, এই জ্যামটাতে সবাই ফেসে আছে। আমরা এলাম তো, এবার জানি না বেরোতে পারবো কিনা। আলটিমেট এখানে গিয়ে আবার এখানে ঢুকতে হবে, এইটুকুনি জাস্ট এগোলাম। আমরা সেই কঠিন জ্যামটাতে ফেসেছি। দেখো সবাই গাড়ি থেকে নেমে গেছে, ওই রাস্তাতেও জ্যাম। আমরা রং রোড, দেখ ওটা ছেড়ে দিল ভাই, ওটা ছেড়ে দিল, ওই সাইডটা ছেড়ে দিল। আমাদের কপাল খারাপ, আমরা বেশি পাকামো করতে গিয়ে ফেসে গেছি।
ওকে চলো দেখা যাক কি করে বাঁচা যায়। 1 ঘন্টা হয়ে গেল আমরা জ্যামেই ফেসে আছি, সেম পজিশনে, সবাই সেম পজিশনে আছে। এই তো মনে হয় কোথায় চলে গেছে। কি রে কেমন লাগছে? বলতে নে, আপনি বলতে নে। চলো হর হর মহাদেব। মহাদেব তোমার কাছে আসছি, শত বাধা বিঘ্ন ত্যাগ করে পার করে। ফাইনালি আমরা রং সাইড থেকে বেরোনোর জায়গা পেয়েছি এন্ড জানি না এবার কতটা সামনে গিয়ে জ্যাম, মানে এখনো অনেকটা ম্যাপে তো অনেকটাই জ্যাম দেখাচ্ছে। অ্যাম্বুলেন্সও ফেসে আছে দেখো, মানে কি বলবো ভীষণ বাজে অবস্থা। তো যাই হোক দেখা যাক। এখন বাজে ঘড়িতে 4:30 আর আমরা এখনো লাঞ্চ করিনি। আমরা কিছু দূর গিয়ে একটা করে বিশাল বড় বড় জ্যামে ফাঁসছি আর সেখানে আমাদের আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা চলে যাচ্ছে। এখন আমরা সবাই ভীষণ ক্ষুধার্ত আর খুব খিদে পেয়েছে সবার মুখগুলো দেখো কেমন শুকিয়ে গেছে, খুব দুঃখ হচ্ছে দেখে। আমার কিন্তু কিছু করার নেই, এখনো খাবারের কোনো জায়গা পাইনি, পেলে দাঁড়াই খাই তারপর বাকিটা যাবো। गजब है यार, टोटो को रास्ते में खड़ा कर दिया आपने। औरंगाबाद মানে মেইন সিটিটা পার করে আমরা কিছুটা চলে এসেছি। এখানে হোটেল বৈষ্ণবী হাইটস বলে একটা রেস্টুরেন্ট আমরা দেখতে পেলাম, তো ওখান থেকে অনেকটা এগিয়ে গেছি কারণ এটা এই রাস্তাটা দেখো এরকম রাস্তা, এখান থেকে গাড়ি যাচ্ছে কন্টিনিউ, গাড়ি রাখার কোনো জায়গা নেই, তাই অনেকটা আগে গাড়িটাকে দাঁড় করাতে হয়েছে। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন রেস্টুরেন্টের সামনে, কারণ আর সামনে গিয়ে খাওয়ার মতো ওয়েট আমরা করতে পারছি না। প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়েছে, ওয়াশরুম ইউজ করতে হবে, তো আমরা নেমে গেছি, এখন হাঁটতে হাঁটতে যাই। তো আমরা চলে এসেছি ফাইনালি হোটেল জানো বৈষ্ণবী হাইটস। খুব খিদে পেয়েছে, মাথা কাজ করছে না, আমার বররা এখনো আসেনি। আর দেখো গাড়ি রাখার কি সুন্দর জায়গা ছিল, বাট যেহেতু আমরা এই জায়গাটা ক্রস করে গেছিলাম আর ব্যাক করার কোনো চান্স নেই, তাই আমাদের কত দূরে রাখতে হলো, হাঁটতে হাঁটতে আসতে হলো। এখন যাই। দেখো এখানে একটা কিউট বাচ্চা আছে কুটুস। চলো আমরা এখন উপরে যাই। ফাইনালি লাঞ্চ পেয়েছি, আমরা নিয়েছি জিরা রাইস, ডাল আর 2 রকম সবজি আছে। এখন খাই, বহুত খিদে পেয়েছে প্রচুর। আমরা আবার সন্ধ্যাবেলা, এখন ঘড়িতে বাজে 7:30 আর আমরা দেখো আবার রোড জ্যামে ফেসেছি। আমার বর নিচে নেমেছে দেখার জন্য যে কিভাবে কোন দিক দিয়ে বেরোনো যেতে পারে। দেখতে পাচ্ছ সার্ভিস রোডেও গাড়ি ওই দিক দিয়ে যাচ্ছে, এখানেও যাচ্ছে, সব দিকে জ্যাম। ওদিকটা এখন কোনো রকমে ছেড়েছে, জানি না এটা কখন ছাড়বে আর আমরা কটায় পৌঁছাবো। আমরা এইসব করেই এন্টারটেইন হচ্ছি, কিছু করার নেই, কারণ আমাদের সামনের অবস্থাটা কিছুটা এরকম। আমরা মানে বিগত কয়েক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আর এই সেই বিট্টুদা কালারিং মন্দিরের লাইট অফ, দুটোই বন্ধ। সে সকাল থেকে আমরা বেরিয়েছি, দেখতেই পাচ্ছ এখন বাজে ঘড়িতে 8:15 আর আমরা সেই জ্যামটাতেই ফেসে আছি। আর সব থেকে বড় কথা আরেকটা গাড়ি আমাদের এসছে, মানে কাকিমা আর বুয়া অনেকে এসছে, তো তারা আরেকটা গাড়িতে আছে। সকাল থেকে এখনো পর্যন্ত আমরা একবারও একসাথে মিট পর্যন্ত করতে পারিনি, মানে এমনই জ্যাম হচ্ছে, ওরা কখনো এগিয়ে যাচ্ছে, মানে বেরিয়েছিও আলাদা, ভেবেছিলাম রাস্তায় কোনো একটা টাইমে ব্রেকফাস্ট হোক লাঞ্চ হোক কোনো একটা টাইমে মিট ঠিক করেই নেব, বাট মানে এখনো পর্যন্ত পারিনি। এখন দেখতে পাচ্ছি প্রায় 200-300 মিটারের মধ্যে আছে, বাট যেহেতু জ্যাম আমরা কোনোভাবে এদিক ওদিক যেতে পারছি না, আমরা এগোলে ওরাও এগোচ্ছে, তো কোনোভাবেই মিট করতে পারছি না, না সামনে যেতে পারবে না। তো যাই হোক এরকম একটা সিচুয়েশন হচ্ছে, কখন দেখা হবে জানি না, হতে পারে একবার ওখানে গিয়েই হয়তো মিট হলো, তো দেখা যাক। তো আমাদের জ্যামে ফেসে ফেসে তেল শেষ, তাই আবার তেল ভরাতে হলো। তেল ভরার পর একটা টি ব্রেক নিলাম আমরা, এই যে সবাই এখন টি ব্রেক নিচ্ছে, জাস্ট 5 মিনিটের টি ব্রেক, তারপরে আবার রওনা দেবো। জানি না আবার জ্যাম পাবো কিনা, এখন তো রাস্তা ক্লিয়ার, দেখছি ডাইরেক্ট গিয়ে স্নানি করে নেবো, কি আছে অসুবিধা তো নেই, হোটেল বুক আছে, থাকুক বন্ধ হবে। তো দেখো কি অবস্থা জাস্ট সামনেটায়, হ্যাঁ কোনো গাড়ি এদিকে ঘুরে কোনো গাড়ি ওইদিকে ঘুরে, রাস্তা হচ্ছে পিছন দিকে ওইদিকে যাওয়ার, বাট সবাই রিটার্ন করছে, সবাই ওই সার্ভিস রোড ধরার একটা
মানে ইয়ে করছে, আমরাও ঘুরে গেছি। ওই দেখো ওইদিকে মুখোমুখি গাড়ি হয়ে গেছে, মানে যা তা অবস্থা, জাস্ট হাইওয়ের ওপর খেলা হচ্ছে গাড়ি নিয়ে। এই দেখো গাড়িগুলো কেমন ভাবে রয়েছে, দেখো সব। হ্যাঁ এরপরে জাস্ট একবার দেখো, মানে গাড়িতে সামনে দুটো, এখানে পিছনে আরেকটা, মানে এইভাবে কে যায় বাবা, এত পতাকা লাগাতে কে বলে? হ্যাঁ একটু চল পাশে চল, জাস্ট দেখো, এটা তো কোনো মানুষের লেগে যাবে? হ্যাঁ কোনো মানে হয়? আবার সামনে দুটো, ভগবান একটা লাগালো তো হতো। আমরা আবার একটু জ্যামে ফেসেছি, বাট এই জ্যামটা মনে হয় বেশিক্ষণ নেই। বাট সব থেকে মজার ব্যাপার হলো যে গাড়িতে লিখেছে মাই কার। তো আমি কখন বললাম এটা আমার গাড়ি? এটা তো ওরই গাড়ি। এক জায়গায় দাঁড়ালাম, বাট যেখানে দাঁড়ালাম একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর যে পাথর কেটে কেটে বানিয়েছে, এটা কারখানা মনে হচ্ছে একটা। ভাগ্যিস দাঁড়ালাম, দেখতে পেলাম। অনেক রকমের মূর্তি বানানো আছে এখানে, সব পাথর কেটে কেটে বানানো। ফাইনালি আমাদের ওই আরেকটি গাড়ির সাথে দেখা হয়েছে। বাপরে বাপ, সারাদিনের পর এখন ঘড়িতে বাজে 12:10। আমরা বেরিয়েছিলাম 7:30টায়। তো এতক্ষণে সেই গাড়ির সাথে আমাদের দেখা হয়েছে, মানে যেখানে কাকিমা কাকু সবাই ছিল। তো চলো সবার সাথে গিয়ে দেখা করি। তো জার্নি করে করে পাগল হয়ে গেলাম, শুধু জ্যাম শুধু জ্যাম। বাপরে বাপ, ওটাই বলছি যে 7:30টায় বেরিয়ে লাস্ট জ্যামটাই ফাঁসলাম। কাকু কিন্তু যাচ্ছে বাইকে প্রয়াগরাজ, সত্যি মানতে হবে কাকু, ভালো করে দেখতে হবে। এবার ঠিক বাইকে যাচ্ছে তো ঠিক আছে, এটাই জোশটাই বিশাল ব্যাপার। চলো এখন ডিনার করা যাক, দেখি। সো চলে এসছি এখন সবাই আবার ডিনার করতে। কি রে মুলো খা তুই, না না মুলো তোর ভাই, কেন আওড়াই মোড় থেকে তোমাদেরকে লেফট সাইড নিতে হবে। এই যে কাকুরা এখানে দাঁড়িয়ে আছে, চলো। কোথা থেকে পাচ্ছি? আওড়াই মোড় থেকে লেফট সাইড নিতে হবে, ওখান থেকে আমরা যাচ্ছি আরএল এর দিকে। তোমরা নৈনি সার্চ করেও আসতে পারো। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা একটা কাটিং পেয়েছি, মানে আমরা এদিকে যাচ্ছি সোজা মির্জাপুর, আমরা যাব হচ্ছে এইদিকে, মানে এটা দিয়ে ঘুরে ওই দিকে, পিছন দিকে হচ্ছে প্রয়াগরাজ। তো ওইদিকে একদম পুলিশ পুরো বন্ধ করে রেখেছে, চারিদিক যাওয়ার কোনো রাস্তা নেই। ফাইনালি আমরা একটা কাটিং পেয়েছি, এর আগের প্রতিটা কাট বন্ধ করা ছিল, তো যেতে পারছিলাম না। তো এবার এই যে যা গাড়ি দেখছো সব এরকম ঘুরে এদিক দিয়ে প্রয়াগরাজ ঢুকবে। তো চলো, এখন এখান থেকে ক কিলোমিটার গো? এখনো 60 কিলোমিটার। আমাদের ঢুকতে ঢুকতে মনে হচ্ছে ভোর 4টে 4:30 বেজে যাবে। গাড়ি চালিয়ে যাচ্ছে, সকাল থেকে গাড়ি চালিয়ে যাচ্ছে। এখনো বাকি অনেকটা রাস্তা। এখন ঘড়িতে বাজে কটা, একটু লাইটটা চালো দেখি। এখন বাজে তোমার এই দেখো 3টে নাকি 2:47, 2:45 বাজে। আর এখনো আমাদের বাকি আছে এই দেখো 39 কিলোমিটার। ও গড, চলো চলো যাওয়া যাক। তো এখন বাজে 3:15 আর আমরা নৈনি যাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর ওখান থেকে আমরা আজকে রাতে যেখানে থাকার কথা সেটা আমাদের যাওয়ার জন্য কি বলে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার প্রয়াগরাজে আমাদেরকে যেতে হবে। তো জানি না, আমাদের মানে কাকু যে আছেন উনি জায়গাটা করেছেন আমাদের থাকার জায়গাটা। তো আমাদেরকে যেখানে যেতে বললাম আমরা সেখানে যাচ্ছি। ওখানে গিয়ে দেখবো কোথায় কি থাকার জায়গা আছে না আছে। ওখান থেকে ত্রিবেণী সঙ্গম জাস্ট 5 কিলোমিটার। তো এখন যাই, রাত্রেবেলায় কোথায় মানে থাকবো সেটা কাকুরা আসুক, তারপরে দেখি, দেন সবকিছু দেখাচ্ছি।
আমার গান এসছে, কি আর বলবো, আমি ঘুমে তাকাতে পারছি না, গান করছে, গলাটাও কাজ করছে না আমার। গড, আমি তো ভাবছি আর ঘুমাবোই না, এবারে ভোর অব্দি জেগে থাকবো, নিয়ে গিয়ে চলে যাবো একেবারে ত্রিবেণী সঙ্গম। জ্যামে রাস্তা ছেড়ে আমার বর দেখো কোথায় খাল বিলের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, জানি না এটা রাস্তা কোথায় গিয়ে শেষ হবে, এরকম ম্যাপ দেখে ও চলতে শুরু করে দিয়েছে। কি গো, কোথায় যাবো আমরা? লোকাল ছেলে আছে, দেখো কোন দিকে যাচ্ছি আমরা, কিছু বুঝতেই পারছি না। দেখো কত অন্ধকার চারিদিকটা, এবার তো আমার ভয় লাগছে। ভুল করে না, তোমরা দেখতেই পেলে এর আগে আমরা একটা রাস্তায় ঢুকেছিলাম, অ্যান্ড ওটা থেকে ব্যারিকেড দিয়ে দিচ্ছে সামনে, তো আমরা জাস্ট 2 কিলোমিটার দূরে আছি, মানে আমাদের যেখানে যাওয়ার ছিল সেখান থেকে। তো আমরা তেন্দুবাবান পার্কিং এ গাড়িটাকে পার্ক করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ চারিদিকে গাড়ি পার্ক করা আছে, তো ভালোই হলো, এখানে আমাদের গাড়িটা থাকবে। আর আমরা এখান থেকে হেঁটে বা কাকু আসছে আমাদেরকে বললো যে যদি বাইক পেয়ে যায় বাড়ি থেকে, মানে যেখানে থাকবো আমরা ওখান থেকে যদি বাইক পেয়ে যায় তাহলে বাইকে করে আমাদেরকে নিতে চলে আসবে। আমরা হেঁটেও চলে যেতে পারি, কোনো অসুবিধা নেই, বিকজ জাস্ট 2 কিলোমিটার এখান থেকে, লোকে কত কিলোমিটার হেঁটে দিয়েছে। তো যাই হোক, এখানে এই পার্কিংয়ে আমরা গাড়িটাকে রেখে দিলাম, এখন এখান থেকে যাচ্ছি পার্কিং এ। এখানে কিন্তু এরকম অনেক ওয়াশরুম পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো চলো এখন যাওয়া যাক। এখানে আছে এরকম ব্যারিকেড, তাই তোমরা এর পরে আর গাড়ি নিয়ে যেতে পারবে না। আমরা এখান দিয়ে গাড়ি নিয়ে গেলে জাস্ট 2 কিলোমিটারে পৌঁছে যেতাম যেখানে আমাদের যাওয়ার ছিল, তো অসুবিধা নেই। গাড়ি তোমরা যারা আনবে আড়েল ঘাটে যারা থাকবে, আমরা যেমন আড়েল ঘাটে থাকছি, তো গাড়ি এখানে তোমরা আরামসে পার্ক করতে পারো। তো এখন চলো হাঁটা যাক, আর প্রচন্ড ঠান্ডা, প্লিজ ঠান্ডার সবকিছু ক্যারি করবে। টাকা পয়সা লাগছে না সেটা বল। হ্যাঁ সে তো ঠিকই, এটা একদম ফ্রি, এখানে কোনো পার্কিং চার্জ নেই, একদম ফ্রি পার্কিং, যেখানে ইচ্ছা এখানে গাড়ি রাখতে পারো। সুন্দর পার্কিং এর জায়গা করা আছে, ওয়াশরুম করা আছে। ডিরেক্ট আড়েল ঘাট থেকে তোমরা যদি কেউ সঙ্গম যাচ্ছ ওখান থেকে এসে এখানে তোমরা গাড়ি পার্ক করতে পারবে। তো এই যে আমরা এখন অন্ধকারের মধ্যে 5 জনে মিলে হাঁটা শুরু করেছি। কিরে হাঁটতে কেমন লাগছে বল? এবার একটু হালকা লাগছে। তো এখন হাঁটতে শুরু করেছি সবে, আর এখান থেকে এখনো অনেকটা দূর, তো অনেকটা দূর না, 2 কিলোমিটার। আর লোকে কত কিলোমিটার হাঁটছে, তো আমরা জাস্ট 2 কিলোমিটার হেঁটে যাব। আর হাঁটতেও হবে না, ও বলছে আসছে কাকু, অ্যাকচুয়ালি যেটা বললাম গাড়ি তো পার্ক করে দিয়েছি। আর তোমাদেরকে যেটা বলছিলাম এখানে থাকার কথা, আমার বৌদির পিসির বাড়ি এখানে, ঠিক আছে, মানে বৌদির দেশের বাড়ি অ্যাকচুয়ালি এলাহাবাদে। তো যেহেতু কাকুরা এসছে, মানে আমার বৌদির মা বাবা এসেছে এখানে, তো ও মানে এখানে যেহেতু বুয়ার বাড়ি, মানে বৌদির পিসির বাড়ি একদম সামনে, জাস্ট মানে সঙ্গম যেখানে, সেখান থেকে হয়তো 3-4 কিলোমিটার আড়েল ঘাটেই বাড়ি। তো আমরা ওই জন্য আড়েল ঘাটেই থাকার প্ল্যান করেছি। আর বুয়াই ওখানে একটা ঘর ঠিক করে দিয়েছে যেখানে আমরা থাকবো, মানে আমার বৌদির পিসি। তো আমরা এখানে বললাম যে আমাদের রিলেটিভ আছে, বাট যেহেতু আমাদের গাড়ির নাম্বার WB ওয়েস্ট বেঙ্গল থেকে এসছি দেখতে পেয়েছে, তো ওরা বলছে না ये सब हम लोग नहीं मानेंगे, कोई रिलेटिव नहीं है। তো তাও চেষ্টা করছি, হ্যাঁ পিসমশাই আসছে, একবার চেষ্টা করবে যে যদি মানে উনি কথা বলে গাড়িটাকে আনাতে পারে, তাহলে আমরা যেখানে থাকবো সেই ঘরের কাছে গাড়িটা রেখে দেবে, তাহলে একটু সুবিধা হবে আমাদের আসা যাওয়া করতে। আদারওয়াইজ 3টে বাইক নিয়ে ওরা আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। যদিও খুব একটা হাঁটা নয়, বাট তবুও যেহেতু মানে অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় কটা বাজে, 5:30 বেজে গেছে, আমরা এখনো ঢুকতে পারিনি। তো ওরা আসছে নিতে, তারপর যাবো। আর এখন আর অ্যাজ ব্লগ করছি না, কারণ এখন জাস্ট যাবো, রুমে ঢুকবো হয়তো, আর শোয়া রেস্ট করার কোনো প্ল্যানই নেই আমাদের। আমরা এখান থেকে চেঞ্জ করব আর সোজা যাব ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য, তখন এখন দেখা হচ্ছে। যারা আমাদেরকে নিতে এসেছিল তার সাথে দেখা হয়ে গেছে, এই চলে এসছে, তো আমরা চলে এসেছি। আর এখান থেকে একটুখানি, তো চলো রুমে যাই। বাট আমরা যতটা ভেবেছিলাম ঠান্ডা নেই, ঠান্ডা মোটামুটি ভালোই আছে, 14 ডিগ্রি আছে। আমি তো খুব ভুল করে ফেলেছি, কিচ্ছু আনিনি। ও তার একটা সোয়েটার নিয়ে এসছে, আমি অনলি একটা মাফলার নিয়ে এসেছি। আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। আর তুমি জানি না কেন ইউপিতে এত কম্প্যাক্ট পাউডার পরে আছে কেন বলছেন, দেখবে এগুলো কত ফাইন পাউডার, দেখো একদম মানে একদম মিহি যাকে বলে,
আমার স্কিন টোনের নেই ভাই, আমার হচ্ছে না, ম্যাচ করছে না। তোর ওই ফর্সা দিকেরটা হয়ে যাবে, আমার এই দিকেরটা চলে আসবে। বলো ছি 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 রে ননি, ছি 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 ননি জি ননি জি, মানে কি চিল্লে শুনে না। ফাইনালি আমরা এই মানে 22 ঘন্টা জার্নি করার পর ফাইনালি এসে পৌঁছেছি। এবার একটু মন থেকে শান্তি লাগছে, তাই তো হাসাহাসি করছি। তো ফাইনালি আমরা সঙ্গমে স্নান করতে যাওয়ার জন্য রেডি, সবাই রেডি হয়ে পড়েছি, এখন বেরোবো। আর জানি না এখন কতটা হেঁটে যেতে হবে, কিসে করে যাব কিচ্ছু জানি না, এখন বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক, তোমরা সঙ্গে থাকো। তো এখানে কুম্ভ মেলায় তোমরা চাইলে হেলিকপ্টারে করেও তোমরা এই কুম্ভ মেলাটাকে ওপর থেকে এনজয় করতে পারো, সেটারও এখানে ব্যবস্থা আছে। অনলাইন বুকিং করতে হবে ওটার জন্য, আমরা করিনি। আর কত কি রেট সেটা আমি যত নর্মাল, হ্যাঁ 1200 টাকা বা 1500 টাকা মনে হয়। তো যাই হোক ওই 1500 টাকার ভিতরেই, তো সেটা তোমরা অনলাইন বুকিং করে এলে চাইলে কিন্তু এখানেরও ওপর থেকে একদম বার্ড ভিউ এনজয় করতে পারবে। তো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দাঁড়াও। সো এই দেখো হেলিকপ্টার এই জায়গাটা থেকেই উঠছে, এরকম ভাবে পুরো কুম্ভ মেলা তোমাদেরকে ঘুরে দেখাবে, তোমরা কিন্তু এটা এনজয় করতে পারো। হচ্ছে হেলিপ্যাড এই জায়গাটা থেকে ছাড়ছে, আর রাস্তায় দেখতে পাচ্ছ পুরো কিন্তু ভিড় হয়ে রয়েছে এই দিকটা পুরো। তো আমরা এখন হেঁটে যাচ্ছি, দেখি যদি রাস্তায় কিছু পাই তাহলে সেইভাবে, মানে এখানে অনেক ওলা বাইকও চলে, বাট রেট প্রচণ্ড হাই। তো তোমরা যদি বার্গেনিং করে যেতে পারো, আমরা এখনো পর্যন্ত কিন্তু জানি না আমরা কিভাবে পৌঁছাবো সঙ্গম পর্যন্ত, বাট আগে রাস্তায় যাই, তারপর দেখছি কিভাবে পৌঁছানো যায়। সামনে যেখানে হেলিপ্যাড বললাম ওখান থেকে সোজা হেঁটে এলে তোমরা এরকম কিছু জায়গাও পেয়ে যাবে যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু এখানে পেয়ে যাবে তোমরা। আমরা অ্যাকচুয়ালি কোনো অমৃত স্নানের ডেট দেখে আসিনি, বাট আনফর্চুনেটলি বা মানে তো আজকে হচ্ছে, আমরা জানতাম না এটা আর কি, আজ হচ্ছে একাদশী এবং আজকের ডেটটাও ভীষণ স্পেশাল। 8 ফেব্রুয়ারি এই ডেটটাও প্রচণ্ড স্পেশাল অ্যান্ড প্রচুর ভিড় হয়েছে আজকেও, যেমনটা তোমরা আসার সময়ও দেখেছো। আজকে এত ভিড় কি বলবো। তো জানি না ভিড়ের দিনই এরা ইয়ে ক্লোজ করে দেয়, তোমার বোট ক্লোজ করে দেয়, সঙ্গম পর্যন্ত যেতে দেয় না। বাট হ্যাঁ সঙ্গমের মানে যমুনা, গঙ্গা যমুনা মিশে যেখান থেকে জল যায় সেই ঘাটগুলোতে আমরা যেতে পারি। তো সেরকম কোনো ঘাটেও আমরা গিয়ে স্নান করতে পারি, একদম প্রপার সঙ্গম অবধি হয়তো জানি না যেতে পারবো কিনা, বাট চেষ্টা করছি। যদি কোনো পিপাপুল ধরে হেঁটে গিয়েও আমরা আমাদের পক্ষে পসিবল হয় তো সেটাও ট্রাই করবো। আমরা সাঁতার কাটতে পারি না, আরে ডুববো, তবে ডুবে যদি পেটে জলটাই ভরে গেল তাহলে সাঁতার কাটবো, তাহলে জানো পা মারবি, হাত মারবি, পা মারবি, অটোমেটিক কিন্তু ফ্লোট হয়ে যাবে। আমি চাই তো আমি মরে যাই। মানে তুই বলবি। তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই চলে এসেছি, আমরা যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে আরেল ঘাট। কি পায়ে ব্যথা করেনি তো? না, জোশ হাই আছে। তো এখন যাচ্ছি আরেল ঘাট, ওখানে যাই আর তারপরে দেখছি। হ্যাঁ ভিড় দেখ, বাপরে বাপ, দেখাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি আরেলের দিকে যেহেতু আছি, মানে পিছন দিকটাতে, তো এই দিকটা অনেকটাই ফাঁকা, পিছনে রাস্তাঘাট দেখতে পাচ্ছ, বাট পিছনটা দেখে একদমই ভেবো না যে এইরকম মেলার অবস্থা। তোমাদেরকে সামনে গিয়ে আমি দেখাবো যে মেলাতে কি লেভেলের ভিড়। তো এখন আমরা যেহেতু এই দিকটাতে আছি তাই একটু খালি খালি। ফাইনালি আমরা যাচ্ছি আরেল ঘাটের দিকে, দেখো জাস্ট দূরে ভিড়টা দেখো মারাত্মক। ওইখানটা হচ্ছে সঙ্গম, দেখি চেষ্টা করে যদি যেতে পারি। প্রচন্ড ভিড় বাপরে ওই দিকটাতে, ও গড। তো আমরা এখন শর্টকাট দেখছি, এই যে শর্টকাট দিয়ে সবাই আসছে। বাবা দেখো শর্টকাট দেখতে গিয়ে উল্টে তো এরা গেছে এখন নৌকায় কথা বলতে। এক একজনের প্রায় 2000 টাকা রেট চাইছে, মানে কি বলবো কিছু বলার নেই। তাও গেল একটু কথা বলে দেখতে, যাতে আমরা ওই সঙ্গমের কাছে যেতে পারি। আর না পারলে আমরা ওইদিকে যেখানে আর কি গঙ্গা যমুনা মিলেছে যে জায়গাটায়, সেরকম একটা কোনো ঘাটে গিয়ে স্নানটা করবো। তো এখন আমরা জায়গা পেয়েছি একটু, এত রাস কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই।
তো আমাদের অনেকবার ঢুকলাম, ফাইনালি আমাদের কুম্ভ স্নান এখনো চলছে, অনেকক্ষণ করবো। আমার ভাইকে রেখে এসেছি সব দেখার জন্য। ও একজনকে বসিয়ে এসছে, দেখছি আমরা। আমার না সাঁতার কাটতে ইচ্ছে করছে, বাট ওই পারে যাওয়ার অ্যালাউ নেই। স্নান করে উঠে এখন তিলক দিচ্ছে। সামনেটা আমি সিঁদুরটা পড়েছি কি না? সামনেটা পড়িস নি? আমার দিকে ঘোরা বুকের টিপ্পা দিদা, টিপ্পা পড়ে না। बोलो हर हर महादेव। তো আমাদের স্নান টান সব কমপ্লিট অ্যান্ড আমরা সবাই চেঞ্জও করে নিয়েছি। এবার আমরা এখান থেকে উঠবো। সবার প্রচন্ড, আমরা সকাল থেকে কিছু না খেয়েই আছি, মানে স্নান করে খাবো এটাই আমাদের প্ল্যান ছিল। তো এখন যাব, আগে কিছু খাবার খাবো। ইচ্ছা আছে একটু কোনো একটা দেখি সব থেকে কাছের পিপাপুল কোনটা আমরা পাই সেটা দিয়ে একটু কুম্ভের ভিতরটা যাওয়ার ইচ্ছা আছে। কারণ এসছি যখন ভিড় দেখে খুব একটা ইচ্ছা করছে না, বাট যেহেতু এসেছি তাই একবার যাব। তো দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়, একটু জাস্ট ঢুকবো ভেতরটা। কারণ আমরা আজকে বানারস যেতে পারি, প্ল্যান হচ্ছে যে এখান থেকে আমরা বানারস যাব। তো কিছুক্ষণ একটু কুম্ভ ঘুরে দেন এখান থেকে বেরোবো। আমাদের খুব জোর খিদে পেয়েছে, তো এই রাস্তার ওপরেই আমরা বেরোনোর সময় এখানে কিছু দোকান পেয়েছি। তো এখানে আলু পরোটা, ওইখানগুলোতে ম্যাগি ফ্যাগি সব আছে, কিছু একটা খেতেই হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। আলুর পরোটা নিয়েছিলাম টেস্ট করে দেখার জন্য যে কেমন লাগছে, অতটাও ভালো লাগেনি। তো এটাকে মানে লাঞ্চ হিসেবে একদমই খাওয়া যাবে না। নিয়েছি এখানে পুরি সবজি, যেটা 8 পিসের দাম হচ্ছে 100 টাকা। যে চলে এসছে 50 টাকার একটা ম্যাগি, সেটা হচ্ছে 12 টাকার ম্যাগিটাকে এরকম জাস্ট একটু কিছু একটা করে দিয়েছে, আর 50 টাকা। কপালের কর্মদোষে বাঁদরের নারকেল চিপস। আমরা সামনে একটা পিপাপুল পেলাম, বাট ওটা বন্ধ, এই ব্রিজটা এখন ক্লোজ আছে। তো আমরা ক্লোজ নেই, ঠিক ওই দিক দিয়ে আসতে দেবে। ওটা আসার ব্রিজ, ওটা এখন এই দিক দিয়ে যাওয়াটা বন্ধ আছে। অনেকে আমাদের ওখানে দেখেছি এরা যাই মনে হয় এখান থেকে বা কোথা থেকে করে ব্যালেন্সটা করে, আই ডোন্ট নো, ভালো ব্যালেন্স। এখানে একটু রেস্ট নিতে বসেছি, খুব ভালো করে গেছি। আর আমাদের মধ্যে একটা নাইজেরিয়া চলে এসছে, এই যে নাইজেরিয়া, কাল থেকে দেখাচ্ছি যদি ওকে, কাল থেকেও দেখাচ্ছি নাইজেরিয়াকে। তো আমরা স্নান করে এসে সবাই টায়ার্ড হয়ে গেছিলাম, এসে কখন ঘুমিয়ে পড়েছি কেউ জানে না। ঘুম থেকে উঠলাম, উঠে এখন যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়, এদিক ওদিক তো ঘুরবই। তো তোমাদেরকে বলেছিলাম যে এখানে হচ্ছে আমার বৌদির বুয়ার বাড়ি, তো আমরা চলে এসেছি এখানে ঘুরতে। এই যে একটা হাই করে দাও। হাই। আর কিছু বলনা है? नहीं, कुछ भी बोलो। डू लाइक शेयर एंड सब्सक्राइब। लाइक शेयर एंड सब्सक्राइब। थैंक यू। आदत नहीं है ना हम लोग को, इसलिए थोड़ा प्रॉब्लम। তো কাকিমারাও সবাই আছে, আমরা একসাথে বসে একটু গল্প করছি, সবাই টায়ার্ড সবাই। আর ভিড় কেমন বলো? আর ভিড়ের জন্য আমরা কেউ সঙ্গম মানে ওই দিকটাতে যেতেই পারিনি। আর তোমরাও এখন যারা আসবে আমি বলবো, মানে এখন নৌকাতেও প্রায় যাকে যেমন পারছে 1500 3000 যার যা মুখে আসছে সেরকম টাকা চেয়ে নিচ্ছে। আর যদি তোমরা একমাত্র 29 নাম্বার 29 নাম্বার পিপাপুলটা খোলা, তো ওটা দিয়ে যেতে গেলে তোমাদের অনেক প্রায় 7-8 কিলোমিটার মতো হেঁটে তারপরে তোমরা কুম্ভ মেলার মেন জায়গাটাতে পৌঁছাতে পারবে। তো আমরা দেখলে আমরা ওই মানে দুপুরবেলাতে স্নান করে, আর আমরা আমাদের মানে শরীরের অবস্থা একদমই ছিল না যে আমরা ওদিকে যাব, তো স্নানটাই মেন করতে এসেছিলাম, স্নানটা খুব ভক্তি ভরে করেছি। আর আমরা ভাবলাম, আর প্রচন্ড ভিড়ও ছিল ওদিকটাতে, তাই এত রকমের জিনিস শুনলাম, এত কিছু ঘটলো এত দিনে, এত অ্যাক্সিডেন্ট, তো আমরা ভাবলাম যে ঠিক আছে ভিড়ের মধ্যে আর ওদিকটাতে যাবো না। তো যাই হোক, নেক্সট টাইম আবার 12 বছর পর কখনো হলে ডেফিনেটলি আসবো। আর এখানে বুয়ার বাড়ি আছে, তো অসুবিধা কিছুই হবে না, পরে ডেফিনেটলি কখনো এসে আবার মেলা ঘুরবো। হ্যাঁ, এই ভিড়টাতে আমরা একদমই রিস্ক দিলাম না। এরপরে কি হবে জানি না, আমরা আজকে বেরোনোর প্ল্যান করছি, যেমন হবে তোমাদের সাথে শেয়ার করব। সো এখন বাজে রাত 12:30 আর আমরা এখন বেরিয়ে গেলাম। যেমনটা বললাম অফিস আছে, তাই আমরা ভাবলাম রাতে ঘুমিয়ে টাইমটাকে ওয়েস্ট না করে বেরিয়ে যাওয়াটাই বেটার। তাহলে কালকে যা জ্যাম, মানে আসতে আমাদের প্রায় 22-23 ঘন্টা লেগেছে, তো যেতেও যদি অত লাগে তো আমরা সোমবার হয়ে যাবে আমাদের ঢুকতে ঢুকতে, সবারই অফিস আছে,
তাই এখনই বেরিয়ে গেলাম। বাড়ি যদি তাড়াতাড়ি অ্যাটলিস্ট ঢুকতে পারি তাহলে আমরা বাড়িতে গিয়ে রেস্ট করতে পারবো। তো এখন আমরা বেরোচ্ছি, মানে গাড়ির কাছে এলাম যে পার্কিং গাড়িটা রেখে গেছিলাম, দেখি গাড়িটা কি অবস্থায় আছে। অবস্থা দেখো, মনে হচ্ছে যেন কতদিন আগে গাড়ি রেখে গেছিলাম, পুরো ধুলো হয়ে, কত ধুলো জমেছে, ও গড। শরীরের অবস্থা এমনই যে আমি একদমই ব্লগ করতে পারিনি। কালকে বেরিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তারপরে আমরা গাড়িতে চেপেই মানে বাড়ি বাড়ি করে ঘুমাচ্ছিলাম, কখন ও ঘুমাচ্ছে কখন আমরা ঘুমাচ্ছি, এভাবেই করছিলাম, কারণ নাহলে যে চালাচ্ছে ঘুম পেয়ে যাবে। আমরা 7:30টার সময় বেনারস পার করে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, অ্যান্ড ওখানে আমরা একটা রুম নিয়েছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ওখানে একটু রেস্ট করে নিলাম, এখন প্রায় 11টা বাজে। আমরা একটু ঘুমিয়ে নিলাম প্রত্যেকে, কারণ মানে ঘুরতে এসেছি, সব কিছু ঠিক আছে, বাট বডির রেস্টটাও ভীষণ দরকার। তো আমরা মোটামুটি ঘুমিয়ে নিলাম 7:30 থেকে 11টা অবধি। এবার আমরা আবার বেরোবো। আমরা আসার পথে খুব একটা জ্যাম পেয়েছি, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, বাট ওই তোমাদেরকে একটুখানি সার্ভিস রোড ধরে একটু অপোজিটে গিয়ে মানে এইভাবে তোমাদেরকে যেতে হবে, নাহলে কিন্তু প্রচণ্ড ফেসে যাবে, 3 দিনও ঢুকতে পারবে না কুম্ভ, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখন আমরা যাব গাড়িতে। সবাই মোটামুটি ফ্রেশ হয়ে গেছে, রুমটা নিয়েই ছিলাম ওই জন্য, যাতে সবাই ফ্রেশ হতে পারে, একটু শুয়ে রেস্ট করে নিতে পারে। এখন আমরা আবার বেরোবো, তো চলো গাড়িতে যাওয়া যাক। যে একটা রুম নিয়েছিলাম, ওপর নিচ করে আমরা যা শুয়ে পড়েছিলাম সবাই মিলে, এখন যাবো গাড়িতে। আবার শুয়ে বললি, চল চল। এখন একটু যাচ্ছি চা খেতে। আমার তো প্রচণ্ড শরীর খারাপ করে গেছে, মানে আমার এত ঠান্ডা লেগে গেছে কি বলবো, পুরো মাথা ব্যথা, নাক দিয়ে জল পড়ছে। তো এখন একটু যাই, একটু গরম চা খেলে যদি একটু ঠিক লাগে শরীরটা, জানি না। আর বাইরে এখনও আমাদের অনেকটাই আছে, এখন আমাদের ঘুমাতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেল, যদিও জানি না কটায় বাড়ি পৌঁছাবো। এবার ধরো ব্রেকফাস্ট করবো, লাঞ্চ করবো, সব জায়গাতে দাঁড়াতে হবে, তো দেখা যাক। ওখানটাতে আমরা একটু চা খেয়ে নিলাম। আর দেখাও আনো, এখানে লিট্টি বানাচ্ছে, ওর খিদেও পেয়েছিল, তো ও একটু এরকম লিট্টি খেয়ে নিচ্ছে, ভালো। ভালো আছে। তো আমরা অনেকটা ড্রাইভ করে মানে আসার পরে আবার একটু দাঁড়ালাম লাঞ্চের জন্য। এখন বাজে 2টো। সাসারাম বলে কোনো একটা জায়গা, আমি ঠিক বুঝতে পারছি না। আমরা গাড়িটা রেখেছি ওই পারে, ওইদিকে এত ভিড় ওই খাবারের দোকানগুলো, তাই আমরা এইদিকে একটা রেস্টুরেন্টে এলাম খেতে। এটা একটু ফাঁকা ছিল, রোডটা ক্রস করে জাস্ট চলে এলাম। তো এখন ঝটপট করে যাই। ব্রেকফাস্টে যেহেতু সবাই মানে সেরকম কিছুই খাইনি, প্রত্যেকেরই প্রচণ্ড খিদে পেয়েছে, তো আগে খাবারটা খাই, দেখি কি খাওয়া যায় ভেতরে। আমাকে তো খিস্তি বেড়াতে চলে গেল। তো আমরা একটু সন্ধ্যেবেলা চা খাওয়ার জন্য নেমে গেছি। এটা কোথায়? হাজারিবাগ। হাজারিবাগে। মুখ চোখে কি অবস্থা বাবা, মরে গেছি পুরো আধমরা। তো যাই হোক, হাজারিবাগে নেমেছি একটু চা খেতে। একটু চা খেয়ে বেশিক্ষণ টাইম নেবো না, কারণ যত লেট করবো বাড়ি লেট। তো একটু চা খেয়ে নিই, তারপরে আবার বেরোনো যাবে। তো আমাদের পকোড়া চলে এসছে, আর গরম গরম চাও আসছে। চা সঙ্গে পেঁয়াজ। মার খাওয়ার খুব ইচ্ছা ছিল বলে। তো ফাইনালি আমরা ডিনারের জন্য এখন দাঁড়িয়ে গেছি। এখন চলে এসেছি আসানসোলের সিটি রেসিডেন্সি থেকে, অ্যান্ড এখানে আমরা আজকে আমাদের ডিনারটা করবো। আর আসানসোল ঢুকতে পেরে এখন সত্যি মনটা ভীষণ ভালো লাগছে যে হ্যাঁ, এবার নিজের বাড়ির দিকে যাচ্ছি। আর চল এখন ডিনার করা যাক। সবার প্রচণ্ড খিদে পেয়েছে, ঝটপট যাই। নিজের এরিয়া ইয়েস। সবাই চলে এসেছি ডিনার করতে। অর্ডার করে দিয়েছ? হাসছো কেন? খিদে পেয়েছে তোদের? খুব খিদে পেয়েছে। খিদে তো বহুত পেয়েছে, বাট বিশ্বাস কর তুই এত টায়ার্ড তো আওয়াজ বের হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আমার প্রচন্ড টায়ার্ড, আমার সবাই খুব টায়ার্ড। আমাদের নাইজেরিয়ান বেশি টায়ার্ড। নাইজেরিয়ান বেশি টায়ার্ড, ওর একদমই আওয়াজ বেরোচ্ছে না। ও এখন স্প্রাইট খাচ্ছে। গরম গরম বিরিয়ানি চলে এসছে। মানে আমরা ননভেজ খেয়ে নাই, সরি ভেজ খেয়ে এতদিন ছিলাম। ননভেজটা পেয়ে তোর কেমন লাগছে? কি খুশি হয়েছে দেখো মেয়েটা, ভারী ভারী লাগছিল বলছে। কি বলছি
তোমার বন্ধু বলতে পারছে না, আওয়াজ চলে গেছে, ও এতটাই খুশি আর কি। আর বাকি প্রত্যেকেই খুশি দেখতে পাচ্ছে বিরিয়ানি পেয়ে। তো আমরা এখন হাঁটিয়ে আমাদের ডিনারটা করি। এঙ্গেজমেন্টটা আজকে হয়েই গেল, তাহলে আমার আর কিছু বলার রইলো না। যাই হোক, ঠিক আছে, মেনে নিতে হবে। আমার আংটিগুলো যেহেতু খুলে দিয়েছি, ওকে পড়তে থাকে। হাতে দেখাও, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর পড়া। ওই আর একবার এঙ্গেজমেন্ট হয়ে গেল, যদিও এঙ্গেজমেন্ট এই উল্টো দিকে পড়াচ্ছে বাবু, আংটিটা উল্টো, ইধার ঘুমাও। লাগিয়ে দিয়েছি, বহুত সো ফাইনালি আমরা ঢুকে গেলাম বেনাচিতি, মানে আমাদের দুর্গাপুর, মানে আমার বাড়ির রাস্তা। অ্যান্ড সত্যি মানে এতটা জার্নি যে আমরা গাড়ি করে করতে পারবো এটা ও ভাবেনি, মনে জোর ছিল। ভেবেছিলাম ঠিক আছে চল গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক পারবো। ভাই সাপোর্ট করেছে, ভাই অনেকটা সাপোর্ট করেছে, যে ভাই এখন মনে ঘুমায়নি। যাই হোক, আমাদের কুম্ভ ট্যুর, কুম্ভ ট্রিপ খুব ভালো ছিল। কেমন ছিল? খুব সুন্দর ছিল। অ্যান্ড সত্যি বলছি আমরা ভীষণ লাকি যে আজ মানে এই মহাকুম্ভ আমরা মহাকুম্ভের উইটনেস হতে পেরেছি। আমরা প্রত্যেকে উই আর ভেরি লাকি, রাইট? ইয়েস, আমরা প্রচন্ড লাকি। অ্যাচিভমেন্ট, একদম, এটা একটা বড় অ্যাচিভমেন্ট যেটা আমরা করতে পারলাম। আর আজকের এই মহাকুম্ভের বড় ভিডিও, আজকে ভিডিওটা আমি জানি অনেক বড় হয়ে গেছে, কারণ আমি পুরোটাকে একটা ক্লিপে রাখলাম, কারণ এটা আমার জন্য একটা সত্যি অ্যাচিভমেন্ট। এটা আমি চাই আমার কাছে আমার লাইফের লাস্ট ডে অব্দি এটা আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক চ্যানেল অ্যান্ড আমার সব সোশ্যাল মিডিয়া সাইটে এটা থাকুক, যাতে আমার কখনো মন করলে আমি দেখতে পারি এবং আমার ফিউচারকে আমি যাতে এটা দেখাতে পারি যে হ্যাঁ আমরা 144 বছর পর এই মহাকুম্ভের উইটনেস হতে পেরেছিলাম। সো ইয়েস, উই আর ভেরি লাকি। আর তোমরা জানাবে ভিডিওটা কেমন লেগেছে। চেষ্টা করবো ভিডিওটাকে যত তাড়াতাড়ি আপলোড করতে পারি, যাতে তোমাদেরকে দেখাতে পারি। এখনো দুটো তোমার শাহী স্নানের ডেট আছে, 13 তারিখ আর 26 তারিখ। চেষ্টা করবো যদি তার মধ্যে ভিডিওটা দিতে পারি, না পারলেও অবভিয়াসলি আমি তোমাদের সাথে শেয়ার করবো। বাট আমি বলবো যারা যাওনি, যদি আমি আগে শেয়ার করতে পারি তাদের জন্য বলছি, ডেফিনেটলি একবার কুম্ভ যাও। মানে এই এক্সপিরিয়েন্সটা জাস্ট মুখে বলার মতো নয়, এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স এবং এটার শান্তিটা একটা অন্যরকম। মানে এই যে মানে এটা জাস্ট মুখে বলে আমি বোঝাতে পারবো না যে এটার এক্সপিরিয়েন্সটা কিরকম। এটা যতক্ষণ না তোমরা যাবে সত্যি এটা ফিল করতে পারবে না। আর চলো ঠিক আছে, আজকের ভিডিওটাকে আমরা এখানে এন্ড করছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কি করবে? Do like, share and subscribe my wife's channel. তুমিও বলে দাও। Do like, share and subscribe. Yes, and খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। and বেনারসের আমার অনেক ভিডিও শুট করা আছে, যেগুলো আমি একটা একটা করে তোমাদের সাথে এই কুম্ভের ভিডিওর পরে শেয়ার করব। তো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য বাই এন্ড গুড নাইট সবাইকে। হর হর মহাদেব, হর হর মহাদেব। পাগলো ডোবা হওয়া ছিল, হ্যাঁ এরকম দিয়ে দেবো।